এখানে বাঘ মামা। ওই যে দূরে একটা মিস্টিরিয়াস আইল্যান্ড রয়েছে। আরে ভাই, এটা কি গাছের ফল? জুনো নারকেলের মতো দেখতে লাগছে। সব গাছে এই ফল ভর্তি হয়ে আছে রে। পৃথিবী ঘুরে দেখব। দেখো দেখো দেখো, একটা গাছে কত রকমের পাতা, সবুজ, কমলা, লাল, কত রকমের পাতা আছে গাছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ঘুরে দেখব। গরিলা। বাহ বাহ বাহ, ঠিক সময় ট্রেনটাকে পেয়ে গেলাম। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে। তাহলে শুরু করা যাক। কলকাতা এমন এক শহর যেখানে প্রতিটি অলিতে গলিতে লুকিয়ে থাকে স্মৃতির নরম উষ্ণতা। হাওড়া ব্রিজের ওপর দাঁড়িয়ে গঙ্গার হাওয়া গায়ে লাগলে মনে হয় শহরটাই যেন আপনাকে মায়ের মতো জড়িয়ে ধরছে। কলেজ স্ট্রিটের বইয়ের গন্ধে মিশে থাকে স্বপ্ন দেখা মানুষদের অনন্ত গল্প। নেতাজি, রবীন্দ্রনাথ, সত্যজিৎ, যেন এই শহরে বাতাসে আজও তাদের পায়ের শব্দ টের পাওয়া যায়। রাত্রে ভিজে রাস্তার আলোয় কলকাতা এমনভাবে হাসে যেন ক্লান্ত মনকে বলে, ফিরে এসো, আমি আছি। কলকাতা মেট্রো শহরের বিভিন্ন কোণায় সম্পূর্ণভাবে সংযোগ দেয়। হুগলি থেকে দক্ষিণ কলকাতা পর্যন্ত যাত্রীদের স্বাচ্ছন্দ্যপূর্ণ যাত্রা নিশ্চিত করে। মেট্রোর সবুজ ও বেগুনি লাইন মিলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কলকাতায় প্রায় প্রতিটি প্রধান এলাকা একে অপরের সঙ্গে যুক্ত করে। দ্রুতগামী ট্রেনগুলি ট্রাফিক জ্যাম থেকে মুক্তি দিয়ে স্থানান্তর সময় অনেকাংশে কমিয়ে দেয়। আধুনিক স্টেশনগুলিতে অ্যাক্সেসিবিলিটি সুবিধা, লিফট ও এক্সকেলেটর থাকায় যে কোনো অংশে যাওয়া সহজ এবং সবার জন্য সাবলীল। নমস্কার বাঙালি বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আপনাদেরকে আমার চ্যানেল বাজেট ব্যাকপ্যাকারে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের হোস্ট রাজ, আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে, কলকাতার নতুন ভিডিও নিয়ে। তাহলে এই ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব এখনো করেননি, আপনারা সকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, কারণ পৃথিবী ঘুরে দেখব আর আপনারাও থাকবেন আমার সাথে। তো চলুন বন্ধুরা, আজকে শুরু করা যাক নতুন এপিসোড। আর কলকাতা এপিসোডের এই পর্বে আজকের আমি চলে এসেছি রবীন্দ্র সরোবর। আমার সামনে রবীন্দ্র সরোবর। পার্কের ভিতরে মানচিত্র থেকে আপনারা সাহায্য নিতে পারেন। যদি ম্যাপটা ভালোভাবে দেখবেন তাহলে রবীন্দ্র সরোবরের একটা জায়গায় আছে এই সুন্দর বাচ্চাদের পার্ক। যদি আপনারা বাচ্চাদেরকে সাথে নিয়ে আসছেন তাহলে এখানে তারা অনেক খেলা করতে পারবে, অনেক এনজয় করতে পারবে। কিছু পশুর মূর্তি সেখানে রয়েছে। রয়েছে বাচ্চাদের খেলার নানান জিনিস, সিস, এখানে শিম্পাঞ্জির মূর্তি, তাছাড়া দোলনা আছে, স্লাইড আছে, জিরাফের মূর্তি আছে। এই পার্কটা অনেক কিছু আছে বাচ্চাদের জন্য, যদি আপনারা বাচ্চাদের নিয়ে আসেন। তাছাড়া আছে এখানে প্রকৃতির ছোঁয়া। এ জায়গা আসলে আপনারা দেখবেন প্রকৃতি কেমন যেন সবুজে মোড়া, যেটা দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। চারিদিকে অনেক রকমের গাছ গাছালি দিয়ে ঘেরা, খুব সুন্দর একটা প্রকৃতি। আর এই গাছ যেটা আমি দেখলাম, এতে কিছু ফল রয়েছে যেগুলো অনেকটা ঝুনো নারকোলের মতো, কিন্তু আমি জানি না এটা কি গাছ বা কি ফল। অনেকগুলো ফলই সেখানে রয়েছে। রয়েছে শরীর চর্চার জন্য বিভিন্ন যন্ত্র, যদি বয়স্করা সেখানে আসছে বা আপনারা সেখানে শরীর চর্চা করতে পারবেন। বন্ধুরা, পার্কটা খুব বড়, তাই আপনারা যদি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান তাহলে এই রকম একটা জায়গায় বসে বিশ্রাম নিতে পারবেন।
রবীন্দ্র সরোবর কলকাতার বুকে এক শান্ত, সবুজে মোড়া, নিঃশ্বাস নেওয়ার জায়গা, যেখানে সকালে ভোরের আলো জলের ওপর নরমভাবে নেচে ওঠে। সরোবরের চারপাশে হাঁটলে মনে হয় শহরের কোলাহল যেন কিছুক্ষণের জন্য দূরে সরে গেছে। পাখিদের ডাক আর হাওয়ায় মৃদু ছোঁয়া এক অদ্ভুত প্রশান্তি দেয়, যা মনকে স্বস্তির পরশে ভরে তোলে। সন্ধে নামলে জলের ওপর বাতির প্রতিবিম্ব এক মন খোলা সৌন্দর্য সৃষ্টি করে। বহু মানুষ এখানে ব্যায়াম, দৌড় বা শুধু একটু শান্ত সময় কাটাতে আসে, তাই জায়গাটা সবসময় প্রাণবন্ত থাকে। রবীন্দ্র সরোবর এমন এক কোণ যেখানে প্রকৃতির মাঝে বসে জীবনের ক্লান্তি ভুলে নতুন করে শক্তি পাওয়া যায়। কলকাতা ভ্রমণের এই পর্বে আমরা জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ঘুরে দেখব। চলুন আসুন। বন্ধুরা, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাসস্থান ও একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র। কিন্তু মিউজিয়ামে কোনো রকম ভিডিও বা ফটোগ্রাফি নিষিদ্ধ ছিল, তাই সেখান থেকে মনে একরাশ দুঃখ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মিউজিয়াম সত্যি একটা দর্শনীয় স্থান। ভেতরে প্রবেশ করেই চোখে পড়ল রবীন্দ্রনাথের ব্যবহৃত আসবাবপত্র, তার লেখার টেবিল আর নিস্তব্ধ ঘরগুলো, যেগুলোতে তার স্পর্শের স্মৃতি এখনো ভাসমান। দেওয়াল জুড়ে সাজানো বিরল ফটোগ্রাফ আর চিত্রকলা আমাকে জানালো ঠাকুর পরিবারের ইতিহাস আর তাদের সাংস্কৃতিক অবদান। প্রদর্শনী কক্ষে আমি দেখলাম রবীন্দ্রনাথের হাতে লেখা পাণ্ডুলিপি, পুরনো দলিল ও তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরা নানান নিদর্শন। কবিগুরুর স্ত্রী মৃণালিনী দেবীর রান্নাঘর, বিশ্বকবি যে ঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেই ঘর, আর বাংলার চিত্রশিল্পর জনক মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের চিত্রকলার ঘর। এটা জর্ডানে পেট্রা, এই সেই যিশুর মূর্তি যেখানে মানুষের সাথে পশুদের লড়াই হতো নাকি এটা মহাকাশ থেকেও দেখা যায়। এটা হলো মিশরের পিরামিড, মানুষের মতন মাথা আর সিংহের মতন মূর্তি। এই জায়গাটাকে বলা হয় মা স্কাইল্যান্ড। আমি 1350 কেজি, হয়তো এদের খিদে পেয়েছে। দুটো জিরাফ দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা হয়তো জিব্রার আওয়াজ শুনতে পাচ্ছেন।